মানভূমের বুকে, পুরুলিয়ার বুকে একজন কৃতি সন্তানকে আজ হারালো। আমাদের জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, পঞ্চকোট রাজ পরিবারের ইতিহাস, বিভিন্ন থানার ইতিহাস, প্রচুর বই। দিলীপদার অন্তত 17টা 18টা বই রয়েছে। জেলার ইতিহাসে দিলীপ গোস্বামীর নাম চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকে। নক্ষত্রপ্রদন পুরুলিয়ায় প্রয়াত গবেষক ও লেখক দিলীপ কুমার গোস্বামীকে শেষ শ্রদ্ধা জানানো হলো পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে। যার বই পড়ে মানভূমের ইতিহাস জেনেছে মানুষ, আজ সেই লেখকের প্রয়াণে শোকের ছায়া সারা মানভূম জুড়ে। মানভূমের স্বাধীনতা আন্দোলন, মানভূমের সুভাষচন্দ্র, মানভূমে মাইকেল, পঞ্চকোট ইতিহাস, পুরুলিয়ার মন্দির, মানভূমের বাংলা ভাষা আন্দোলন সহ তার লেখা বহু গবেষণামূলক গ্রন্থ মানভূম জেলার ইতিহাসে অন্যতম দলিল হিসেবে রয়েছে। আজীবন তিনি ক্ষেত্র সমীক্ষা করে এই সমস্ত গ্রন্থ লিখেছেন। শুক্রবার এই গবেষক দিলীপ কুমার গোস্বামী প্রয়াত হন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই উপস্থিত হয়েছিলেন। শনিবার সকালে পুরুলিয়া শহরের শোকযাত্রা ও শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার সকালে তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর পল্লী কালী মন্দির প্রাঙ্গণে, তারপরে এবিটিএ অফিস, হরিপদ সাহিত্য মন্দির হয়ে তার মরদেহ পৌঁছায় পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্তের লেখক, কবি, সাহিত্যিক, সমাজসেবী সহ সমস্ত স্তরের মানুষজন। প্রয়াত গবেষক দিলীপ কুমার গোস্বামীর প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলে। উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি, লেখক দয়াময় রায়, রমানাথ দাস, হরিপদ সাহিত্য মন্দিরের পক্ষে নিলয় মুখার্জি, শিক্ষক সংগঠনের ব্যোমকেশ দাস সহ জিতেন ওঝা সহ অন্যান্যরা। পুরুলিয়া ট্যাক্সি স্ট্যান্ডের শেষ শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি শেষে প্রয়াত গবেষকের মরদেহ নিয়ে যাওয়া হয় কাশীপুরের সুতাবই গ্রামে, তার গ্রামের বাড়িতে। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যায়। আমাদের জেলার এক নক্ষত্র পতন হয়ে গেল। আসলে দিলীপ বাবু শুধু শিক্ষক, শুধু সাংস্কৃতিক কর্মী ছিলেন না, তিনি ছিলেন একজন প্রকৃত গবেষক। লোক গবেষণা, সাধারণ গবেষণা, সৃজনশীল গবেষণা, সর্বত্র তার অবাধ যাতায়াত ছিল। সবচাইতে বড় যে ব্যাপারটা তিনি করেছেন, যে একজন বাংলার শিক্ষক হয়ে ইতিহাসের গবেষক রূপে তিনি স্বীকৃত হয়ে গেছেন গোটা বাংলার ভেতরে। এবং আজকে একজনও কোনো প্রবন্ধ লিখতে পারবে না পুরুলিয়া সম্পর্কে, মানভূম সম্পর্কে, মানভূমের ইতিহাস সম্পর্কে, কৃষ্টি সম্পর্কে, কালচার সম্পর্কে, যেটা দিলীপ বাবুর বই না পড়ে সেটা লেখা যায় না। আসলে দিলীপদার ইচ্ছে আরও ছিল যে পুরুলিয়া জেলার সম্পূর্ণ একটা পূর্ণাঙ্গ ইতিহাস তিনি লিখে যাবেন, এবং সেটার কাজ তিনি করছিলেন। অযোধ্যা পাহাড়ের একটা পূর্ণাঙ্গ ইতিহাস তিনি লিখে যাবেন, সেটার তিনি কাজ করছিলেন। আসলে দিলীপদার যে ক্ষেত্র গবেষণার যে জায়গাগুলি, সেটি আমাদেরকে পথ দেখিয়েছে এবং আমরা সেই পথেই হাঁটছি। জেলার ইতিহাসে দিলীপ গোস্বামীর নাম চিরকালের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে, তাকে অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। মানভূমের বুকে, পুরুলিয়ার বুকে একজন কৃতি সন্তানকে আজ হারালো। মানভূম থেকে পুরুলিয়া, মানভূমের ইতিহাস, মানভূমের স্বাধীনতা সংগ্রাম, মানভূমের পর্যটন, মানভূমের বিভিন্ন ভাস্কর্য, মানভূমের যে ঐতিহ্য, বিভিন্ন থানার ইতিহাস, এই জেলার প্রশাসনিক বিভিন্ন বিষয় যিনি তার কলমে তুলে ধরেছিলেন, তার বিভিন্ন প্রবন্ধে, তার বিভিন্ন বইয়ে। বাইরের জেলার মানুষ তরুণদেব ভট্টাচার্য ছিলেন, উনি প্রথম পুরুলিয়া সম্বন্ধে প্রথম বই প্রকাশ করেছিলেন। তারপর এই মানভূমের পুরুলিয়ার সন্তান হিসাবে, ভূমিপুত্র হিসাবে যদি কেউ ফোকাসে এনেছে পুরুলিয়া জেলাকে, মানভূমকে, সেটা দিলীপ গোস্বামী। আমরা সেই ধরনের মানুষকে হারালাম, এবং আরও অনেক কিছু হয়তো লেখা রেডি ছিল, বেরোতো। বিশেষ করে আমি যখন পৌরপ্রধান ছিলাম তখন আমার সাথে কথা হয়েছিল পৌরসভার 150 বছর পূর্তিতে বিশেষভাবে একটি বই প্রকাশ করার একটা আলোচনা হয়েছিল পুরুলিয়া পৌরসভা সংক্রান্ত, যেটি আমারও আক্ষেপ থেকে গেল এবং ওনারও আক্ষেপ থেকে গেল যে সেটা আমরা পারলাম না। উনি তার আগেই বিদায় নিলেন আমাদের ছেড়ে। আমরা মর্মাহত, শোকাহত, আমরা তার আত্মার শান্তি কামনা। 1400 বঙ্গাব্দ পুরুলিয়া শহরে একটি নতুন পত্রিকা, 1400 সাল সাহিত্য সংস্কৃতির উদ্যোগে 1400 সাল সংবাদ।
পত্রিকা চালাবার জন্য আমরা দ্বারস্থ হয়েছিলাম দিলীপদার কাছে। পাক্ষিক সংবাদ পত্রিকা প্রতি সংখ্যাতে দিলীপদার ক্ষেত্রমূলক সমীক্ষা চাই পুরুলিয়ার উপর। পরবর্তীকালে দিলীপদা বারে বারে স্বীকার করেছে যে 1400 সাল সাহিত্য পত্রিকা এবং 14 সাল সংবাদ দিলীপদার একজন লেখক প্রাবন্ধিক হওয়ার ক্ষেত্রে ভূমিকার কথা। আমরা প্রতি সপ্তাহে দিলীপদার বাড়িতে আমাদেরকে ছুটতে হতো পুরুলিয়ার একটি যে কোনো মন্দিরকে তার ক্ষেত্র সমীক্ষার জন্য। দিলীপদা আমাদেরকে সাহায্য করেছে। পরবর্তীকালে দিলীপদা পুরুলিয়াকে চিনতে, পুরুলিয়াকে জানতে তার লেখনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর যে কথাটা বললে নয়, সেটা হচ্ছে দিলীপদা বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাথে জড়িত ছিল। দিলীপদার প্রাণকেন্দ্র দুটো জায়গাতে, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং পরবর্তীকালে হরিপদ সাহিত্য মন্দির। হরিপদ সাহিত্য মন্দিরের যে মিউজিয়াম, তিনি তার মিউজিয়ামের আহ্বায়ক ছিলেন এবং তিনি মৃত্যুকাল পর্যন্ত হরিপদ সাহিত্য মন্দির যে মিউজিয়াম, সেই মিউজিয়ামের আহ্বায়ক হিসেবে তিনি রয়ে গেছেন এবং সাহিত্য মন্দিরের তিনি সহ সভাপতি, তা আজীবন তিনি এটা রয়েছেন। আমরা দিলীপদাকে শ্রদ্ধা জানাই এবং দিলীপদা আমাদের মধ্যে বেঁচে থাকবে। তার বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ, প্রবন্ধ, পুস্তিকা, তার মধ্যেই দিলীপদা আমাদের মধ্যে বেঁচে থাকুক। হ্যাঁ, দিলীপদা তো আমাদের হরিপদ সাহিত্য মন্দিরের দীর্ঘদিনের কার্যকরী সমিতির সহসভাপতি ছিলেন। মানে ওইটাই আমি আমাদের কার্যকরী সমিতির সদস্যদের সাথে আলোচনা করছিলাম যে একটা একটা করে মানে মানে এটা আমার প্রায় একটা ডান হাত। আর দিলীপদা খুব নিষ্ঠার সাথে আমাদের যে আর্কিওলজিক্যাল মিউজিয়াম, আমাদের জেলা সংগ্রহশালা যা হরিপদ সাহিত্য মন্দির আছে দীর্ঘদিন ধরে, দিলীপদা এই কাজটা করতেন। এবং দিলীপদা শুধুমাত্র আমাদের হরিপদ সাহিত্য মন্দিরের সহসভাপতি ছিলেন এমনটা না, দিলীপদা গোটা জেলার আজকে পুরুলিয়াকে চিনিয়েছে। এমনকি আমরা যারা পুরুলিয়ার মানুষ, আমরাও পুরুলিয়া জেলার ইতিহাস এত সমস্ত বিষয় নিয়ে আছে আমরা জানতাম না। দিলীপদাই পুরুলিয়ার মানুষকে এবং পুরুলিয়া জেলার বাইরের মানুষকে পুরুলিয়া সম্পর্কে জানিয়েছেন। আমাদের জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, পঞ্চকোট রাজ পরিবারের ইতিহাস, বিভিন্ন থানার ইতিহাস, প্রচুর বই, দিলীপদার অন্তত 17টা-18টা বই রয়েছে আমাদের জেলার ইতিহাস নিয়ে। এবং বেশ কিছু অপ্রকাশিত দিলীপদার কাজ থেকে গেছে, যেটা আমি জানি। এবং সেটা আমরা আগামী দিনে হরিপদ সাহিত্য মন্দিরের পক্ষ থেকেই দিলীপদার সেই কাজ আমরা প্রকাশ করব। আর আজকের দিনে আর কি বলবো, দিলীপদা তার কাজের মধ্যে দিয়েই বেঁচে থাকবেন পুরুলিয়ার মানুষের মুখে। পুরুলিয়া থেকে ঋতুপর্ণ